না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে। আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা করবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? বিরোধী দল পিসির দল করতে, পিসি ভাইপো পার্টি করতে হবে, মাথা নিচু এইরকম টার্গেট 21-এর ভোটের পর থেকে বারে বারে এই ধরনের তরুণ যুবকরা, তারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। আপনি সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে এদের টার্গেট। যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এই পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে, আমাদের এই মোদা বিধানসভার আইটির কো কনভেনার, শক্তি কেন্দ্র প্রমুখ, এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে মেরে দাও, বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে, আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করার দেখতে জায়গা পর্যন্ত মায়ের আবেদন দেখলেন, মা একেবারে গ্রাম্য বধূ, তার আত্মচিৎকারটাই হচ্ছে আমি থাকবো। থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি